আরামবাগের শ্রীরামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন পিডব্লিউডি এর সেক্রেটারি অন্তরা আচার্য সহ ইঞ্জিনিয়াররা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ব্রিজের বিষয়ে দক্ষতা সম্পন্ন ব্যক্তিরাও আসেন। এদিন তারা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিকভাবে গৃহীত পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। তারা জানান, এই ব্রিজটি তৈরির পর থেকে সময়ে সময়ে মেরামত করা হয়েছে। যেহেতু এই ব্রিজের বয়স 50-এর ঊর্ধ্বে, তাই ব্রিজের নিচের দিকে কিছু পরিবর্তন করতে হবে। এই কাজ যত দ্রুত সম্ভব শুরু করার চেষ্টা করবেন বলেও জানান তারা। আরামবাগের অন্যতম ব্যস্ততম সেতু হলো এই শ্রীরামকৃষ্ণ সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই দীর্ঘ সময়ের জন্য এই ব্রিজের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন বলে জানান পিডব্লিউডি এর সেক্রেটারি। তাই সব দিক চিন্তা করে ইঞ্জিনিয়ার ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞদের কথা শুনে আলোচনা মাফিক খুব দ্রুত কাজ শুরু করবেন তারা। এই ব্রিজটার যে ধারণ ক্ষমতা কিরম আছে, পিডব্লিউডির সেক্রেটারি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে পিডব্লিউডির সমস্ত মেশিন টেশিন নিয়ে এসে ব্রিজটার কী অবস্থা সেটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলেন। আমরা আরামবাগের পক্ষ থেকে যে দ্বিতীয় ব্রিজের যে একটা প্রস্তাব আছে সেটা সেক্রেটারি ম্যাডামকে বলেছি। ওনারা আগে এটাকে যে ব্রিজটার, এটা তো বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান বিভিন্ন জেলা থেকে তো গাড়ি টাড়ি যায়, সেই জন্যই এটার কি অবস্থা আছে ওনারা পরীক্ষা করতে এসেছেন। দ্বিতীয় সেতুর ব্যাপারে আমরা আবেদন করেছি। আরামবাগের দ্বিতীয় ব্রিজের প্রস্তাব প্রসঙ্গে পিডব্লিউডি এর সেক্রেটারি অন্তরা আচার্য বলেন, এই প্রস্তাবের কথা আমাদের মাথায় আছে, তবে একটি ব্রিজ তৈরি করতে সময় লাগে। সব দিক বিচার করে দ্বিতীয় সেতু নির্মাণের প্রস্তাব তারা সরকারকে জানাবেন, বাকি সিদ্ধান্ত সরকার নেবেন। এখন ইমিডিয়েটলি যা যা নেসেসারি স্টেপস নেওয়া সেটা যাতে নেওয়া হয় আর কোনো গাফিলতি না হয়, তাই জন্য শুধু আজকে পিডব্লিউডি আজকে প্রথম না, আমরা অনেকদিন ধরে একটা অবজারভেশনে রেখেছি। আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকেও আমাদের টেকনিক্যাল এক্সপার্টসরা এসেছেন এবং আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে আমরা কারেক্টিভ মেজার নেব, রিপ্লেসমেন্ট, এটাতে বেয়ারিংয়ে কিছু সমস্যা হতে পারে সেগুলোর মেথোডোলজি আমরা আজকে ফাইনালাইজ করার জন্য আজকে আমরা দেখার জন্য ব্রিজটা দেখতে এসেছি। আমাদের এই কাজটা, এই ব্রিজটা আপনারা 1966-এর তৈরি ব্রিজ। টাইম টু টাইম এটার ওপরে রিপেয়ারিং হয়েছে। 2019-20তেও এখানে রেফারেন্স আছে, কিছু রিপেয়ারিংয়ের কাজ হয়েছে, কিন্তু এটা যেহেতু পুরনো হয়ে গেছে ব্রিজ, 50 বছর ঊর্ধ্বের বয়স, তার জন্য এখানে মোটামুটি নিচের তলার দিকে কিছু একটু আমাদের বেয়ারিংয়ের চেঞ্জেস করতে হবে। এটা আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে ব্রিজ ইন্সপেকশন ইউনিট এনেও সেটা দিয়েও আজকে মনিটরিংয়ের কাজ চলছে। এবং এই কাজগুলো করতে গেলে আমাকে খুব ডিটেলসে আগে স্টাডি করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি এছাড়াও আমরা অন্যান্যভাবেও আমরা একটা রিপোর্ট, আমাদের পিডব্লিউডি ইনহাউস টিমও এর যে ডিজাইন তৈরি করার কাজটা সেটা করছে। তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির মতামতটাও আমরা নিচ্ছি, যাতে আমাদের যে কাজটাই করব আমরা এটাকে সাস্টেইনেবল লং টার্ম সলিউশনের দিকে যাই, আমরা কোনো শর্ট টার্ম তাড়াহুড়োর মধ্যে ভুল কাজ করব না বলে। অ্যাজ অফ নাও যেটা আমরা করছি যে ইমিডিয়েটলি এখানে কিছু হয়তো ট্রাফিক রেস্ট্রিকশনস করতে হবে আমায়, যখন বেয়ারিংয়ের কাজ হবে হয়তো কিছু ট্রাফিক ডাইভারশন করতে হবে, যাতে পাবলিককে মিনিমাম ইনকনভিনিয়েন্স দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই দিকেই আমাদের চেষ্টা থাকছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।